তিরমিজি শরীফের একটা হাদিস, হাদিস নাম্বার 2211 নং হাদিস। কিয়ামতের আগে কয়েকটা জিনিস ঘটবে পৃথিবীতে, আপনারা মিলাইবেন যে এগুলো কি অলরেডি ঘটছে না আগামীতে ঘটবে। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, إذا اتخذ الفيء دولا والغنيمة مغنما والزكاة مغرما। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে মানুষের অবস্থা এমন হবে, মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে মনে করতে থাকবে। মানুষের মানসিকতাটা এমন হয়ে যাবে। দুই নাম্বার, মানুষ গনিমতের মালকে নিজের সম্পদ মনে করবে, গনিমতের মাল খেয়ানত করবে। আপনি কারো কাছে আমানত রাখছেন, আমানতকে তারা গনিমত মনে করবে। কারো কাছে একটা জিনিস আমানত রাখছেন, সেটা খরচ করে ফেলবে, এইটা তার কাছে মনে হবে এটা গনিমত পাইছে সে। মানুষের মানসিকতা এমন হয়ে যাবে। ওয়াজ্জাকাতু মাগরামা, এবং মানুষ যাকাত দেওয়াকে নিজের উপর জরিমানা বলে মনে করতে থাকবে। যাকাত দেওয়া এটা নিজের কাছে জরিমানা মনে হবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, এবং মানুষ সমাজে দ্বীনি শিক্ষাকে পুরোপুরি মাইনাস করে শুধু দুনিয়াবি শিক্ষার দিকে ঝুঁকে পড়বে। এরপর আল্লাহ রাসূল বলেন, وأطاع الرجل امرأته وعق أمه। সমাজের মানুষের অবস্থা এমন হবে যে একটা ছেলে, একটা সন্তান তার মায়ের অবাধ্য হয়ে নিজের স্ত্রীর বাধ্য হবে, নিজের স্ত্রীর কথা শুনবে, মায়ের অবাধ্যতা করবে। নিজের স্ত্রীর কথা শুনবে, মায়ের অবাধ্যতা করবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, নিজের বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে, নিজের বাবাকে, জন্মদাতা পিতাকে দূরে ঠেলে দিবে। বন্ধুদের পরামর্শ চলবে, বাবার কথা শুনবে না, বাবার পরামর্শের ভ্রুক্ষেপ করবে না। কিয়ামতের আগে মানুষের এই হালাতগুলো হবে। এরপর রাসূল বলেন, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং মসজিদের মধ্যে মানুষ হই হুল্লোড় করবে। দেখেন, কোন একটা রাজনৈতিক বিশেষ ব্যক্তিরা যেই জায়গায় থাকে ওই মসজিদগুলোর অবস্থা দেখেন, যে তারা কি পরিমাণ মসজিদগুলোকে পর্যন্ত নিজের রাজনৈতিক ক্লাব বানায় নেয়। রাসূল বলেছেন এটা হবে। আর কি হবে? রাসূল বলেন, সবচেয়ে ভয়ঙ্কর কথা, আল্লাহ রাসূল বলেন, একটা সমাজকে পরিচালনা করবে সাদাল কওমা ফাসিকুহুম, যে সমাজকে যারা পরিচালনা করবে, সমাজের পরিচালকরা ওই সমাজের সবচেয়ে পাপিষ্ট নিকৃষ্ট মানুষ হবে। ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষরাই সমাজকে পরিচালনা করবে। ওয়া কানা যাইমুল কওমি আরযালুহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষরা সমাজের বিচার আচার করবে। এরপর রাসূল বলেন, আরো যে আলামতগুলো ঘটবে সেগুলো হলো এই উম্মতের মাঝে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং একটা মানুষকে মানুষ সম্মান দিবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। এখন এক হাদিসে আছে, মানুষ সালাম করবে, মানুষের ভয়ে মানুষকে সালাম দিবে। মানুষ এমনিতেই মানুষকে সালাম করবে না, সালাম করবে ভয়ে। এখনকার সমাজে এটা দেখেন, নেতাকে মানুষ সালাম দেয় কির জন্য? সম্মান করে না ভয়ে? ভয়ে সালাম দেয়, ভয়ে তাকে সম্মান করবে। এই যে মানুষ একজনকে ভয়ে সম্মান করা, এইটাও আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী একটা মস্ত বড় অপরাধ। আমরা এই মসজিদে অনেক আগের একটা ঘটনা, যে কোনো এক নেতা আসছিল, নেতার নাম বলা দরকার নেই,
উনি আইসা এই কোনায় বসছে, এই কোনায় বসার পরে মাগরিবের নামাজ দাঁড়ায় গেছে, উনি বসে আছে। আমি কিন্তু বুঝতে পারছি উনি কেন বসে আছে। ওনাকে যতক্ষণ পর্যন্ত না বলা হবে যে আপনি মাঝখানে আসেন দাঁড়ান, ততক্ষণ উনি উঠবে না, এরকম একটা ভাব আমার মধ্যে খুব ঘৃণা লাগছে। এবং আমার ইচ্ছা ছিল যে আমি নামাজে দাঁড়ায় যাব ইমামতিতে, এ লোকের দিকে আমি তাকাবো না, এ উঠছে না উঠছে না আমার কিছু আসে যায় না। ঘটনাক্রমে আব্বা আসছে, আব্বা এসব তার দিলের যে খায়সারটা এটা পুরা করছে, বলছে যে আপনি আসেন মাঝখানে আসেন। তারপরে সে উঠছে, তাকবীর হচ্ছে, একামত হচ্ছে, সে উঠে না। তাকে সম্মান করা হয় না কেন? তা মানুষ একজনের ভয়ে তাকে সম্মান করবে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। আর কি হবে? আল্লাহ রসুল বলেন, এবং এই উম্মতের প্রথম দল যারা পূর্বে চলে গেছে তাদেরকে লানত করবে। যেমন এখনকার সময় বিভিন্ন দল ও গোষ্ঠী বের হয়, 2-4টা চটি কিতাব পড়েই বাস অমকের ভুল তমকের ভুল, ইমাম আবু হানিফা কি বুঝতো, ইমাম শাফি কি বুঝতো, অনেক ধরনের তানকিদাত, অনেক ধরনের কথাবার্তা। যখন এই জিনিসগুলো ঘটবে, আরো কয়েকটা জিনিস রসুল বলছেন, মদ ব্যাপক হবে সমাজের ভিতরে, বাদ্যযন্ত্র, আল্লাহ রসুল বলছেন ওয়াজারাতিল কায়নাত ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্র এবং গায়িকাদের ব্যাপকতা বেড়ে যাবে। যখন এই যেগুলো বললাম লিস্টে, এগুলো যখন হবে তখন বিশেষ কয়েকটা শাস্তি ওই সমাজের উপরে নেমে আসবে। তার 1 নম্বর হলো, আল্লাহ রসুল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় মানুষ যেন অপেক্ষা করে গরম বাতাসের। এই যে গরম বাতাসের কথাটা রসুল বলেছেন, বিগত 10 বছর আগে আমাদের এই বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এতটা উষ্ণ ছিল না, এখন যতটা উষ্ণ। আল্লাহ রসুল বলেন যখন এগুলো করবে মানুষ সমাজের মাঝে, তখন আল্লাহ ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন করে দিবেন। এখন পুরা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের দিকে যাচ্ছে। রসুল বলেন আরো কয়েকটা শাস্তি হবে এই মানুষগুলোর মধ্যে, মাসখান ওয়া কসফা, মানুষ হঠাৎ চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষ জমিনের মধ্যে জমিন ধৈসা মানুষ মারা যাবে, পাহাড় ধৈসা মানুষ মারা যাবে।